কিছুদিন আগে যখন সালাতুল ইস্তিসকা পড়া হয় নাই, তখন মানুষে গালি দিত আল্লাহকে। কথায় কথায় বলতো, আল্লাহ কি করে এত গরম দিয়ে আমাদের মারবো নাকি, এরকম কথা বলতো। আর এখন আল্লাহর বিরুদ্ধে যে গালিটা ছিল, ওই গালিটা ঘুরে যারা নামাজ পড়ছে এদের পিছনে চলে গেছে, যে এরা নামাজ পড়ে করলো নাকি। এতদিন গালি দিত, এতদিন অভিযোগ করতো আল্লাহর বিরুদ্ধে যে আল্লাহ বৃষ্টি দেয় না কেন। আর এখন আর আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এখন অভিযোগ হলো যারা নামাজ পড়ছে এই নামাজ পড়ে করলো নাকি, কোনো বৃষ্টি তো নামে না, গরম তো কমলো না। তো এই সালাতুল ইস্তিসকা পড়ে কী লাভ? সালাতুল ইস্তিসকা এত কান্নাকাটি করে, এত কষ্ট করে, প্রচণ্ড রৌদ্রের মধ্যে দাঁড়ায়া থেকে থেকে কানলাম, এত কষ্ট করলাম, এরপরেও আল্লাহ বৃষ্টি দিল না কেন? এবছর গ্রীষ্মকাল শুরুই হয়েছে গরম দিয়া, তাও গরমটা প্রচণ্ড গরম, স্বাভাবিক কোনো গরম না। তো বাংলাদেশের তাপমাত্রা এই সময়ে কখনোই এত বেশি হয় না, যে বছর যেরকম এই বছর হয়েছে। তো এত বেশি তাপমাত্রা আমাদের শরীর সহ্য করতে অভ্যস্ত নয়, যার ফলে এই প্রচণ্ড তাপমাত্রা আমাদের জন্য খুবই কষ্টকর। শুধু আমাদের জন্য না, আমরা কষ্ট পাচ্ছি, বৃক্ষ কষ্ট পাচ্ছে, প্রাণীকুল কষ্ট পাচ্ছে, অবলা প্রাণী এরাও কষ্ট পাচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন হিকমতে এত প্রচণ্ড গরম দিয়েছেন? হয়তো আমাদের গুনাহের শাস্তি, না হয় আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, এই কোনো একটা আল্লাহ পাক দিয়েছেন। এই প্রচণ্ড গরম এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে এখন আমাদের জন্য এই গরম সহ্য করা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। রাস্তাঘাটে বের হওয়া যায় না, প্রচণ্ড এত বেশি গরম যে মনে হয় যে আমরা নিঃশ্বাসের সাথে নাকের মধ্যে গরম বাতাস উঠাচ্ছি। শুধু গরম বাতাস না, আগুনের হলকা, এরকম মনে হয়। পায়ের উপরে যে রোদগুলো পড়ে, অনেকে ছাতা ব্যবহার করি, ছাতা তো ব্যবহার করি, পায়ের উপরে যে রোদ পড়ে মনে হয় কিছুক্ষণ পরে চামড়া পুড়ে যাবে। বাংলাদেশের অনেক জায়গায় এই রোদ্রের গরমের মধ্যে ডিম পোস্ট করে খাচ্ছে, ডিম পোস্ট করে খায়, আন্ডা পোস্ট করে খাচ্ছে। তো এরকম প্রচণ্ড গরম। তো এই প্রচণ্ড গরমে গত সপ্তাহে আপনাদের খেদমতে আরজ করেছিলাম আমাদের করণীয় কী। তো সেই করণীয়র একটা গুরুত্বপূর্ণ দিক ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিসকার সালাত আদায় করা, বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃষ্টি ভিক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বৃষ্টি দান করেন, আমাদেরকে কষ্ট থেকে মুক্তি দেন, এবং অন্যান্য প্রাণী যারা আছে, বৃক্ষলতা, সবই যেন এই প্রচণ্ড গরম থেকে মুক্তি পায়। এই জন্য আল্লাহর কাছে আমরা ইস্তিসকার দোয়া করার জন্য আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়েছিলাম। এখন প্রায় 1-2 সপ্তাহ ধরে বাংলাদেশের অনেক অঞ্চলে, 1-2 সপ্তাহ ধরে বাংলাদেশের অনেক অঞ্চলে সালাতুল ইস্তিসকা আদায় করা হয়েছে। আমাদের এই অঞ্চলেও আমরাও আদায় করেছি, আমাদের এই অঞ্চলেও অনেকে আদায় করেছে। বিভিন্ন মসজিদে এখনও নিয়মিত সালাতুল ইস্তিসকা আদায় করা হচ্ছে। তো এত কিছু আদায় করার পরেও, এত সালাতুল ইস্তিসকা, এত মানুষ কান্নাকাটি করে দোয়া করতেছে, এত কিছু করার পরেও কেন বৃষ্টি নামে না? এদের নামাজই হয় নাই, এদের দোয়াই হয় না। এত কিছু হওয়ার পরে কেন এত সালাতুল ইস্তিসকা আদায় করলো, বৃষ্টি নামে না কেন? এদের সালাতুল ইস্তিসকা হয় না, হুজুররা করে নাকি? মানে এমন একটা ভাব যে এক সময় কিছুদিন আগে সালাতুল ইস্তিসকা পড়ার আগে মানুষে গালি দিতে হলো, অভিযোগ করতো আল্লাহর বিরুদ্ধে, গালি দিত আল্লাহকে। আর এখন বলবেন, কিছুদিন আগে যখন সালাতুল ইস্তিসকা পড়া হয় নাই, তখন মানুষে গালি দিত আল্লাহকে। কথায় কথায় বলতো, আল্লাহ কি করে এত গরম দিয়ে আমাদের মারবো নাকি, এরকম কথা বলতো। আর এখন আল্লাহর বিরুদ্ধে যে গালিটা ছিল, ওই গালিটা ঘুরে যারা নামাজ পড়ছে এদের পিছনে চলে গেছে, যে এরা নামাজ পড়ে করলো নাকি। এতদিন গালি দিত, এতদিন অভিযোগ করতো আল্লাহর বিরুদ্ধে
যে আল্লাহ বৃষ্টি দেয় না কেন। আর এখন আর আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এখন অভিযোগ হলো যারা নামাজ পড়ছে এই নামাজ পড়ে করলো নাকি, কোনো বৃষ্টি তো নামে না, গরম তো কমলো না। তো এই সালাতুল ইস্তেসকা পড়ে কী লাভ? সালাতুল ইস্তেসকা এত কান্নাকাটি করে, এত কষ্ট করে, প্রচণ্ড রৌদ্রের মধ্যে দাঁড়ায় থেকে থেকে কানলাম, এত কষ্ট করলাম, এরপরেও আল্লাহ বৃষ্টি দিল না কা। আগের যুগে আমরা শুনছি যে বৃষ্টি, নামাজ পড়তেছে, নামাজের মধ্যেই বৃষ্টি নেমে ভিজা শেষ। বড় বড় বুজুর্গান দিন এরকম করছে। তা আমরা কি করলাম যে বর্তমানে হুজুরদের দোয়া কবুল হয় না কে, বৃষ্টি আসে না কেন? গালিটা শুরু হয়েছে এখন যারা নামাজ পড়ছে এদের বিরুদ্ধে। অনেক জায়গায়, কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছেও, অল্প বৃষ্টি হয়েছে, যেই বৃষ্টি তুলনামূলক কম। মানুষ যেই পরিমাণ গরম সহ্য করতেছে, গাছপালার যেই পরিমাণ বৃষ্টি দরকার, মাটির যেই পরিমাণ পানি শুষে নেবে, এর চেয়ে কম পানি বৃষ্টি নামছে। ওই বৃষ্টিটা কিছুই হয় নাই। এই জন্য এখন আমাদের অভিযোগ, অনেক জায়গায় আমি শুনছি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলা বলি করে, লেখালেখি করে যে এই ইস্তেসকার নামাজ পড়ে হুজুররা করলো নাকি, কোনো লাভ হলো না, কোনো লাভ হয় না। ইস্তেসকার নামাজের লাভটা কী ফায়দা, এই প্রশ্ন অনেকেরই মনে আসে, করতেছে। তো ইনশাআল্লাহ আজকে আমরা এই কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই যে ইস্তেসকার নামাজ পড়ে লাভ কি, আর এত ইস্তেসকার নামাজ পড়ে বৃষ্টি নামে না কেন, লাভ হলো না কেন? ইস্তেসকার নামাজ পড়লাম, কষ্ট করলাম, রোদে পড়লাম বৃষ্টিতে ভিজবো বলে, কিন্তু খালি রোদে পড়াই সার হলো, বৃষ্টিতে তো আর ভেজা হলো না। এটার কারণটা কি, কেন বৃষ্টি নামলো না? এটা অনেকেরই মনে হয়তো প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আপনাদের খেদমতে দেওয়ার চেষ্টা করব। আমরা ওই দিন যারা আমরা ইস্তেসকার নামাজ আদায় করেছি, আমরা ওই দিন আপনাদের খেদমতে আমি আরজ করেছিলাম যে ইস্তেসকার নামাজ পড়ার জন্য, বৃষ্টি নামানোর জন্য অন্যতম একটি শর্ত আছে। এই শর্তটা যদি পূরণ না হয়, তাহলে যদি আল্লাহ বৃষ্টি দেয় এটা আল্লাহর মেহেরবানি ছাড়া কিছু না। কিন্তু ইস্তেসকার নামাজের জন্য একটা শর্ত আছে, গুরুত্বপূর্ণ শর্ত। সেই শর্তটা কি? সূরা হুদের মধ্যে আল্লাহ পাক 52 নম্বর আয়াতে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে উচ্চারণ করিয়েছেন, ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফার করো, তোমার গুনার জন্য ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, এরপরে তোমার প্রতিপালকের কাছে তওবা করো। এই দুইটা জিনিস যদি তোমার মধ্যে পাওয়া যায়, তাহলে ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, তোমার প্রতিপালক তোমাকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। প্রথম কাজ হলো ইস্তেগফার, আল্লাহর কাছে নিজের গুনার জন্য ক্ষমা চাওয়া। আর 2 নম্বর কাজ হচ্ছে তওবা। ইস্তেগফার আর তওবা, এই দুইটা জিনিস যদি থাকে, যদি আল্লাহর কাছে ঠিকমতো ক্ষমা প্রার্থনা করা হয়, নিজের গুনাহকে মাফ করানো হয়, তাহলে বৃষ্টি আর চাওয়া লাগবে না, আল্লাহ বৃষ্টি অটোমেটিকলি দিবে। ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইরসিলুস সামা আলাইকুম মিদরারা, তোমার প্রতিপালক তোমার উপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে। এই জন্য আল্লাহর কাছে আমাদের তওবা করতে হবে। জি জি। এখন আমি আসি মূল কারণটা কি। এই যে অনাবৃষ্টির, বৃষ্টি হয় না, আমি সব গুনার ইস্তেগফার তো আছেই, আমি অনেক গুনাহ করি, সব গুনার জন্য আমার ইস্তেগফার করতে হবে। বাকি আজকে অনাবৃষ্টির যে কারণটা কি, এই অনাবৃষ্টির কারণ সম্পর্কে আমি কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করব। যে অনাবৃষ্টির যেই কারণ, যেই গুনার কারণে অনাবৃষ্টি হচ্ছে, বৃষ্টি নামতেছে না, এই গুনাহটা ছাড়তে হবে, এই গুনাহটা ছাড়তে হবে। তারপরে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে বৃষ্টি দেবেন। তো অনাবৃষ্টির গুনাহটা আমাদের মধ্যে ব্যাপক, এই জন্য অনাবৃষ্টি হচ্ছে, এই গুনাহটা আমাদের ছাড়তে হবে। তো তওবা করার অর্থ হলো, আমি মুখে বললাম আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, এটার নাম তওবা না। তওবা হলো যেই গুনাহটা আমি করতেছি ওই গুনাহটা একেবারে সম্পূর্ণ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে করব না বলে অঙ্গীকার করা, এবং বর্তমানে গুনার জন্য লজ্জিত হওয়া। এই 3টা শর্ত যদি পাওয়া যায় তাহলে তওবা কবুল হয়।
তো তওবা খালি মুখে আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি এটা বললে এটার নাম খালি তওবা না। তওবা তো গুনাহ ছেড়ে দেওয়ার নাম। গুনাহ ছেড়ে দিয়ে ভবিষ্যতে করব না, এখন আল্লাহ গুনার জন্য আমি লজ্জিত, এটার নাম হলো তওবা। এখন কোন সেই গুনাহ যেই গুনার কারণে অনাবৃষ্টির পাপ, অনাবৃষ্টির শাস্তি আল্লাহ পাক দেন, সেই গুনাহটা কি? সুনানে বাইহাকি একটা হাদিস আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ হাদিস। লম্বা হাদিসের শেষ অংশ হলো ওয়ালা মানাউ যাকাত আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মানাউ যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল কাতার। যেই সম্প্রদায় যাকাত দেয় না, ওই সম্প্রদায়কে আল্লাহ পাক অনাবৃষ্টির শাস্তি দেন। কেমন শাস্তি? মাঝে মাঝে তো বৃষ্টি হয়, এই বৃষ্টি আপনার কারণে হয় না, এই বৃষ্টি আমার কারণে হয় না। এই বৃষ্টি কেন হয়? অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, ওই হাদিসের মধ্যে সুনান ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে, লম্বা একটা হাদিস আসছে, অনেক লম্বা হাদিস, যে কয়েকটা পাপ আছে, কয়েকটা পাপের কারণে কয়েকটা শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দেন। তো এই পাপের মধ্যে একটা অন্যতম পাপ হলো ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যারা তাদের সম্পদের যাকাত দেয় না, ইল্লা মুনিউ আল কাতরা মিনাস সামা, আল্লাহ পাক তাদের থেকে আকাশের বৃষ্টিকে বন্ধ করে দেন। ওয়ালাম ইমনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউ আল কাতরা মিনাস সামা, যেই সম্প্রদায় তাদের সম্পদের যাকাত দেয় না, ইল্লা মুনিউ আল কাতরা মিনাস সামা, আল্লাহ পাক তাদের থেকে আকাশের বৃষ্টি বন্ধ করে দেন। ওয়ালাউলাল বাহাইম লাম তুমতার, যদি এই অবলা প্রাণীরা না থাকতো, গরু বাছুর, হাঁস মুরগি, এই সকল অবলা প্রাণী যারা কথা বলতে পারে না, যাদের কোনো গুনাহ নাই, শরীয়তের মুকাল্লাফ না, আমাদের গুনার কারণে এই অবলা প্রাণীরা কষ্ট পাইতেছে, আমাদের গুনার কারণে এই অবলা প্রাণীরা কষ্ট পায়। এই অবলা প্রাণীগুলো যদি না থাকতো, আল্লাহ পাক এক ফোঁটা বৃষ্টির পানিও আমাদেরকে দিতেন না, এক ফোঁটা বৃষ্টির পানিও আমাদেরকে দিতেন না। কারণ যাকাত ছেড়ে দেওয়া এইটা আমাদের সমাজে ব্যাপক আকার ধারণ করছে। আমি রমজানে আপনাদের খেদমতে আরজ করেছিলাম, অনেকে যাকাতের নামে কিছু দেয়, কিন্তু হিসাব করে সঠিক মতো কত টাকা যাকাত আসলো, কত টাকা দিলাম, কত টাকা বাকি আছে, প্রত্যেক বছরের যাকাত হিসাব করে সঠিকভাবে যাকাত আদায় করার মানুষ খুবই কম, খুবই কম, খুবই কম। আমি এই রমজানে আপনাদের হিসাবের পদ্ধতিও বলে দিছিলাম, কিভাবে হিসাব করবেন। আমি অনেককে হিসাব করেও বলে দিছিলাম যে আপনারা যদি হিসাব করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের যাকাত হিসাব করে দেব। তো হিসাব করে যদি সঠিক মাপে, সঠিক মাত্রায়, সঠিক খাতে যাকাত দেওয়া হতো, তাহলে আমাদের দেশে গরিব মানুষ থাকতো না। একটা উদাহরণ আপনাদেরকে দেই। এই বছর এই জিনিসটা, এই সংবাদ ব্যাপক প্রচার হয়েছে। বাংলাদেশের কিশোরগঞ্জের সদর উপজেলায় চাঁদের হাসি নামে একটা গ্রাম আছে। ওই গ্রামটা খুবই দরিদ্র একটা গ্রাম, অল্প কিছু মানুষ সেখানে ধনী ছিল, অল্প কিছু মানুষ। তো সেই গ্রামে 2003 সালে একজন আলেম মাওলানা হেলাল উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন। তো উনার উদ্যোগে একটা সংগঠন করা হয়, দারিদ্র বিমোচন সংগঠন। তো উনি কী করতেন, গ্রামের যারা সামর্থ্যবান, গ্রামের যারা ধনী, এই সমস্ত ধনী লোকদের থেকে তাদের যাকাতের টাকা, তাদের ফিতরার টাকা, ওয়াজিব দানের টাকাগুলো একত্রিত করে সেই টাকাগুলো প্রত্যেক বছর নির্দিষ্ট কিছু কিছু পরিবারকে দিতেন। এটা 2003 সাল থেকে শুরু হয়েছে, এখন বর্তমানে 2024। এই 2024 সালে এসে ওই গ্রামে যাকাত দেওয়ার মতো একটা লোকও নাই, ওই গ্রামে যাকাত দেওয়ার মতো একটা লোক নাই। একটা লোক যে যাকাত গ্রহণ করবে এরকম মানুষ, গরিব মানুষ আর দেশে নাই, ওই গ্রামে নাই। হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। তো সম্ভব না আমাদের দেশে, এটা সব জায়গায় সম্ভব না। যদি একটা মহল্লার মধ্যে যে সকল লোক যাকাত দেওয়ার, তাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত ওয়াজিব, এই লোকগুলো সদকায়ে ফিতির, তারপরে যাকাত, এগুলো যদি হিসাব করে প্রত্যেক বছর টার্গেট নেয় যে এই বছর আমরা 4 জন মানুষকে দিয়ে
তাদেরকে ধনী বানা দেব, যেন তারা পরের বছর জাকাত দিতে পারে। এইভাবে টার্গেট নিয়ে নিয়ে শুরু করলে আস্তে আস্তে আমাদের দেশের গরিব মানুষ থাকবে না, হিসাব করে যদি সঠিকভাবে জাকাত দেয়। কিন্তু অধিকাংশ মানুষ দেখা যায় যে জাকাতের নামে নাটক করে। জাকাত দেয় কেমনে দেয়? কয়েকটা কাপড় কেনে, দুনিয়ার সবচেয়ে নর্মাল, দুনিয়ার সবচেয়ে বাজে কাপড়, ওই কাপড় সে জীবনেও পরবে না, নিজের সন্তানকেও কোনো দিন পরাবে না। ওই দোকানে, কাপড়ের দোকানগুলোতে লেখা থাকে এখানে জাকাতের কাপড় পাওয়া যায় এখানে। কারণ জাকাতের কাপড় হলো এমন একটা কাপড় যে ওই কাপড় কত হাজারবার যে বিক্রি হয় আল্লাহ জানে। কারণ যেই লোকটাকে ওই জাকাতের কাপড় দেওয়া হয় সে তো ওই কাপড় ব্যবহার করে না, সেই কাপড় আবার গিয়ে দোকানে বিক্রি করে, ওই দোকানদার আবার জাকাতের নামে আরেকজনের কাছে বিক্রি করে, ওই আবার জাকাত দেয়, সেই আবার নিচে দোকানদারের কাছে দেয়, এইভাবে চলতেই থাকে। তো একটা কাপড় 10,000 5,000 বার বিক্রি হয়ে যায়। কারণ অনেক বছর আগের এই কাপড়, আমি অনেক দোকানদারের থেকে শুনছি যে এই কাপড় কতবার যে আমি বিক্রি করছি আল্লাহ জানে। তো এইভাবে জাকাতের নামে নাটক, দুনিয়ার সবচেয়ে নর্মাল কাপড় কয়েকজনকে দেয়, দিয়ে ওইটা আবার প্রচার করে ব্যাপকভাবে যে আমি জাকাত দিই। ছবি তো তোলেই, ভিডিও করে ইউটিউবে ফেসবুকে ব্লগ করে যে আমি জাকাত দিলাম এত মানুষকে, আল্লাহর বান্দাদেরকে জাকাত দিলাম। আসলে জাকাত দেওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল মানুষকে দেখানো যে আমি কত বড় দানবী। তো এইভাবে জাকাত না, সঠিক মাত্রায় সঠিক খাতে জাকাত কয়জন দেন? তো এই গুনাহ যে পর্যন্ত আমরা না ছাড়বো, জাকাত ছেড়ে দেওয়ার গুনাহ যে পর্যন্ত আমরা না ছাড়বো, এক ফোঁটা বৃষ্টিও আল্লাহ পাক আমাদেরকে দেবে না, এক ফোঁটা বৃষ্টিও আল্লাহ আমাদেরকে দেবে না। যদি মাঝে মাঝে হয়ও, ওই বৃষ্টি আমাদের কারণে না, ওই বৃষ্টি হলো এই অবলা প্রাণী, এদের কারণে আল্লাহ পাক দেয়। কারণ ওরা তো গুনাহ করে নাই, তো আমাদের কারণে ওরা কষ্ট পাচ্ছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেন যেন অবলা প্রাণীরা কষ্ট না পায়। লাউলাল বাহাইম লাম তুমতারু, যদি ওই অবলা প্রাণীরা না থাকতো তাহলে তোমাদেরকে এক ফোঁটা বৃষ্টির পানিও দেওয়া হতো না। এই জন্য বৃষ্টি খালি চাইলে হবে না, যেটা শর্ত ওইটা পূরণ করতে হবে। হিসাব করে করে যার যতটুকু জাকাত আসে, যত টাকা আসে, সঠিক মাত্রায় হিসাব করে, কড়াই গন্ডায় হিসাব করে আসল খাতে জাকাতগুলো পৌঁছে দেওয়া। এগুলো দিলে আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে এই গুনাহটা মাফ করে দেবে, মাফ করে দেওয়া আমাদেরকে বৃষ্টি দেবেন। এই জন্য বলছিলাম যে ওই যে মানুষের মনে প্রশ্ন যে হুজুররা এত ইস্তেসকারে নামাজ পড়লো, কী লাভটা হইল? এক ফোঁটা বৃষ্টিও তো নামাইতে পারলো না, গরম তো কমাইতে পারলো না। আগে গালি দিত আল্লাহকে, এখন গালি দেয় হুজুরদের। কয়েকদিন আগে যখন বৃষ্টি হইল না, গালি দিত আল্লাহরে, তা আল্লাহ কী করে? বৃষ্টি দেয় না। এখন নামাজ পড়ছে যারা, এদের দোষ। নামাজ পড়ে করলোটা কি? দোষটা তো সবার, কারণ জাকাত আমরা কয়জন দিই? তা আল্লাহ পাক যে মাঝে মাঝে আমাদের বৃষ্টি দেন, এটা আল্লাহর মেহেরবানি, দয়া। তো এই দোয়া এই জন্য কবুল হয় না। এখন হয়তো অনেকেই বলতে পারি যে তাহলে এত কষ্ট করে দোয়া করলাম, একেবারে কবুলই হইল না, কবুল হয় নাই, আপনার লস গেছে, দোয়াটা নষ্ট হইল। কে বলছে? আপনার দোয়া নষ্ট হয় না, আপনার দোয়া নষ্ট হয় নাই, দোয়া কখনোই নষ্ট হয় না। একটা উদাহরণ দেই, আমাদের বাড়িতে যদি কখনো কোনো ফকির আসে, দরিদ্র ব্যক্তি, ভিক্ষুক আসলো, বা রাস্তার মধ্যে একজন মানুষ আমার কাছে হাত পাতলো, আমাকে কয়েকটা টাকা দেন, যেই ব্যক্তি পাষাণ হৃদয়ের, সেও তার কাছে মাপ চায়, থাকলে দেয়, না থাকলে বলে আমারে মাফ করেন, আমার কাছে এখন নাই। অথবা দেওয়া সম্ভব না হইলে মনে মনে কষ্ট পায়, হয়তো উপরে উপরে দিচ্ছে না বা কিছু বলতেছে না, কিন্তু মনে মনে কষ্ট পায়, আমার শুধু সামর্থ্য থাকতো আমি দিতাম। এরকম আমরা করি। তা আমরা যা দেই এটা কি আমাদের টাকা? আর আল্লাহর দেওয়া সম্পদ আমরা মানুষকে দিই। তো আমরা আর কত বড় দানশীল, আমাদের চেয়ে কোটি কোটি গুণ, কোনো গুণের তুলনাই নাই, আমাদের সাথে আল্লাহর কোনো তুলনাই নেই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কেউ নাই। তো আল্লাহর দান কত বড়, আর আল্লাহ কত বড় লজ্জাশীল, আল্লাহ কত বড় সম্ভ্রান্ত, আল্লাহ কত বড় শরীফ। হাদিস শরীফ আসছে সুনানে তিরমিজির হাদিস, হজরতে সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক
লজ্জাশীল এবং সম্ভ্রান্ত, লজ্জাশীল এবং সম্ভ্রান্ত। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইলাইহি ইয়াদাইহি, যখন কোনো বান্দা আল্লাহ পাকের কাছে হাত তোলে ওই হাতটা আইয়ারুদ্দাহুমা সিফরা, হাতটা খালি হাতে ফেরত দিতে আল্লাহ পাকের লজ্জা হয়। হাতটা খালি ফেরত দিতে আল্লাহ পাকের লজ্জা হয়। ইয়াস্তাহি মিনাল আবদি ইযা রাফা ইলাইহি ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা, যখন কোনো বান্দা আল্লাহ পাকের কাছে হাত তোলে ওই হাতটাকে খালি ফেরত দিতে আল্লাহ পাক লজ্জা করেন, আল্লাহর লজ্জা হয়। এই জন্য যে বান্দা যখনই হাত তুলুক আল্লাহ দোয়া অবশ্যই কবুল করেন, আল্লাহ দোয়া অবশ্যই কবুল করেন। তো কবুল কেমনে করেন? কই দেখলাম তো না, কোথায় কবুল হইল? বৃষ্টি তো নামলো না, কত সময় কত দোয়া করছি, একটা দোয়াও তো কবুল হয় নাই, দেখলাম না তো। দোয়া কোথায় কবুল হইল? কবুল হয় কেমনে? কবুল হয় আর এক হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাদ দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। যে বিপদ তোমার এখন হয়েছে এই বিপদের মধ্যেও যেমন তোমার দোয়া উপকার করে, যেই বিপদ তোমার এখনো আসে নাই এই বিপদের ক্ষেত্রেও তোমার দোয়া তোমার উপকার করবে। আলাইকুম ইবাদাল্লাহ বিদুআ, হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর কাছে দোয়া করো। আমি আজকে একটা বিপদের জন্য দোয়া করলাম, আল্লাহ পাক ওই বিপদটা আমার থেকে সরাইল না, কিন্তু আরেকটা বিপদ আমার মাথার উপরে আসছিল, আমার মাথার উপরে পড়তো, মাথার উপরে সামিয়ানার ন্যায় ঝুলতেছিল, যে কোনো মুহূর্তে ওই বিপদের মধ্যে আমি পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব থেকেই ওই বিপদটা আমাদের সরায় দেয়। দোয়া কবুল হয়, এইভাবে কবুল হয়। আর এক রিওয়ায়াতের মধ্যে আসছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আলাল আরদি মুসলিমুন ইয়াদউ বিদাওয়াতিন, জমিনের মধ্যে যেই মুসলমানই যত বড় গুনাহগার হোক না কেন, ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা আতাহুল্লাহু ইয়াহা, আল্লাহ পাক তার দোয়া অবশ্যই কবুল করেন। মা মিন মুসলিমিন ইয়াদউ মা আলাল আরদি মুসলিমুন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা আতাহুল্লাহু ইয়াহা, যেই দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াই তার কবুল করেন। আও সরাফা আনহু মিসলাহা মিনাস সু, হয়তো সে যেটা চাইছে তার জন্য যদি ওইটা ভালো হয় আল্লাহ পাক সেটা তাকে দিয়ে দেন, আর যদি এটা তার জন্য ভালো না হয় তাহলে সরাফা আনহু মিসলাহা মিনাস সু, আল্লাহ পাক তার থেকে এই পরিমাণ বিপদ দূর করে দেন। মনে করেন যে আপনি আল্লাহ পাকের কাছে আজকে 10 টাকা চাইছেন, যে আল্লাহ আমারে 10 টাকা দেন, মানে উদাহরণ দিচ্ছি, চাওয়ার সময় তো কম চাই না, বেশি চাই, 10 টাকা হলো উদাহরণ। আপনার কাছে আপনি 10 টাকা আল্লাহ পাকের কাছে চাচ্ছেন, কিন্তু আপনার মাথার উপরে একটা বিপদ আছে, যেই বিপদটা আপনার 100 টাকা ক্ষতি হয়ে যাবে, এরকম একটা বিপদ সামনে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়ার কারণে হয়তো আপনাকে 10 টাকা আল্লাহ দিবেন না, কিন্তু আপনার ওই 100 টাকার বিপদ আল্লাহ পাক দূর করে দেন, দূর করে দেন। আল্লাহ পাক খুশি হন যখন বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করে। পৃথিবীর মানুষের মতো না যে আমাদের কাছে কিছু চাইলে আমাদের কষ্ট লাগে, 1 দিন দেয়, 2 দিন দেয়, 3 দিনের বেলায় মনটা খারাপ হয়ে যায়, আবার চাই রে, এই লোকটার পর দেখলেই দূরে চলে যায়। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বারবার বলতেছেন, উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমার দোয়া কবুল করব। এবং আল্লাহ পাকের কাছে যদি কেউ দোয়া না করে, মাল্লাম ইয়াদউ ইলাইহি ইয়াগযাব আলাই, যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া না করে আল্লাহ তার রাগ করেন। আল্লাহর কাছে কিছু না চাইলে আল্লাহ রাগ করেন, আর আমাদের কাছে কিছু চাইলে আমরা রাগ করি। এই জন্য দোয়া আমাদের অবশ্যই কবুল হয়, অবশ্যই কবুল হয়, কিন্তু আমি যেটা চাইছি এইটা হয়তো আমার জন্য ভালো না, আল্লাহ আমারে সেটা দেয় না। আমার জন্য যেটা ভালো, আমার জন্য যেটা বেশি উপকারী আল্লাহ পাক সেটা আমাকে দেন, আমার চোখের আড়ালে, গোপনে আল্লাহ পাক আমাদেরকে দেন। এই জন্য আজকে একটা দোয়া করলাম, তো দোয়া কবুল না হওয়ার বড় আর একটা কারণ হলো এটা তাড়াহুড়া করা। তাড়াহুড়া করাও একটা বড় কারণ। হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াতাআজ্জাল, কোনো ব্যক্তির দোয়া ওই পর্যন্ত কবুল হতেই থাকে যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে। তাড়াহুড়া কি? ইয়াকুলু দাআউতু কাযা ওয়া লাম ইস্তাজিব লি,
মানে বারবার খালি বলে আল্লাহ এত দোয়া করলাম কবুল হলো না কেন, এত দোয়া করলাম কবুল হলো না কেন, এত দোয়া করলাম কবুল হলো না কেন। যে লোকটা এরকম করবে তার দোয়া কোনোদিনও কবুল হবে না। দোয়া করতে হবে, আল্লাহ দিবেন, এটা নিজের মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে আল্লাহ দিবেন। বারবার দোয়া করি কাম তো হয় না, বারবার দোয়া করি কাম তো হয় না, এরকম যারা বলে এদের দোয়া কবুল হয়। আপনি কি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে বড় হয়ে গেছেন নাকি? আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু হজরত খলিল, যেই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করার কথা আমাদেরকে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পূর্বপুরুষ হজরতে ইব্রাহিমের মিল্লাত তোমরা গ্রহণ করছো। হুয়া সাম্মাকুমুল মুসলিমুন, তিনি তোমাদের নাম রাখছেন মুসলমান। সেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন 5000 বছর আগে। কত বছর? দোয়া করছেন 5000 বছর আগে। ওনার দোয়া করার 5000 বছর পরে দোয়া কবুল হয়েছে। দোয়া করছিলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ এই আরব জাতির মধ্যে একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে তাদের কাছে আপনার আয়াত তেলাওয়াত করবে, হিকমত তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই রাসূল পাঠান। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন 5000 বছর আগে, আর সেই দোয়া কবুল হইল 5000 বছর পরে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তো উনার দোয়া যদি 5000 বছর পরে কবুল হইতে পারে, আর আপনি একবার দোয়া করেই অস্থির হয়ে যান, এত দোয়া করলাম কাম হয় না, দূর হুজুরাই এমনি কয়, আল্লাহর কাছে দোয়া করে কাম নাই। আল্লাহর কাছে না চাইলে কার কাছে চাইবেন? আর কে আছে, কোন দরজা আছে আপনার যে এই দরজায় আপনি গিয়ে চাইবেন? আল্লাহর দরজা ছাড়া কারো দরজা নাই আমাদের জন্য। পৃথিবীর কোনো মাখলুক একবার চান, দুইবার চান, তিনবার চান, তিনবার চাওয়ার পরে আর দেবে না। দিলেও মনটা খারাপ হবে, মুখটা বাঁকা বানাবে, ভুরুটা কুচকাবে, আর বলবে বারবার আসে লোকটা। কিন্তু আল্লাহর দরবারে যদি আপনি 1,00,000 বারও চান, আল্লাহর দরবারে কখনো আপনার প্রতি অসন্তুষ্ট হবে না, বরং আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজা হন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজা হন। এই জন্য এই প্রশ্ন করা যাবে না যে এত সলাতুল ইস্তিসকা পড়লাম, এত বৃষ্টির নামাজ পড়লাম, সারা বাংলাদেশের এত মুসলমান, এত আলেম, এত লোকজন বৃষ্টির নামাজ পড়লো, কোথাও তো বৃষ্টি হয় না, তাহলে আল্লাহ কি দোয়া কবুল করা বাদ দিছে নাকি? তো ইস্তিসকার নামাজের জন্য আমি শুরুতে বলেছিলাম, ইস্তিসকার নামাজের জন্য অন্যতম শর্ত হলো নিজের গুনাহ থেকে তওবা করা, আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা। যখন কোনো জাতি গুনার মধ্যে লিপ্ত থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, কাজ হবে না। সেই গুনাহটা কি? ওয়ালা মানউ যাকাত ইল্লা হুবিসা আনহুমুল কাতার, যেই সম্প্রদায় যাকাত দেওয়া বন্ধ করে দেয় আল্লাহ পাক তাদেরকে অনাবৃষ্টির বিপদ দান করেন, অনাবৃষ্টি দান করেন। তো এই যাকাত না দেওয়ার অপরাধ আমাদের সমাজের রন্ধে রন্ধে, এবং যেই জাতির মধ্যে দুর্নীতি, যেই জাতির মধ্যে মাপে কম দেওয়া, এইগুলো থাকে, আল্লাহ পাক ওই জাতির মধ্যে দুর্ভিক্ষ দান করেন। এই অপরাধগুলো আমাদের সমাজের রন্ধে রন্ধে আছে। এত অপরাধ আমরা করতেছি, এই অপরাধ যেই পর্যন্ত আমরা ছাড়তে না পারবো আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দেবে না। দিলেও ওই চতুষ্পদ প্রাণীদের উপরে দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক আমাদের বৃষ্টি দেবেন। হাদিসের ভাষা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাম ইমনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউ কতরাল মা কতরাম মিনাস সামা, যেই সম্প্রদায় তাদের সম্পদের যাকাত দেয় না আল্লাহ পাক আকাশ থেকে তাদেরকে বৃষ্টিও দেয় না। ওয়ালাউলাল বাহাইম লাম তুমতার, যদি এই চতুষ্পদ অবলা প্রাণীরা না থাকতো এক ফোঁটা বৃষ্টির পানিও আল্লাহ পাক আমাদেরকে দিতেন না। এই জন্য ইস্তিসকার নামাজ পড়ার আগে এই গুনাহ ছেড়ে দেই, যাকাত আদায় করার চেষ্টা করি, এবং আল্লাহ পাকের কাছে যত অপরাধ আমরা করছি সমস্ত অপরাধের থেকে মাপ চাই। অবশ্যই আল্লাহ পাক তার রহমতের বৃষ্টি আমাদেরকে দান করবে। বৃষ্টিও আল্লাহই দেন, এরপরে শীতও আল্লাহই দেন, গরমও আল্লাহই দেন, সবই আল্লাহই দেন। তো আল্লাহর দরবারে চাইবো, আমরা চাইতে থাকবো, এবং নিজের গুনাহের কারণে ক্ষমা প্রার্থনা করতে থাকবো। আর এটা না বলা, এটা বলবো না যে এত ইস্তিসকার নামাজ করে লাভ কি, কোনো জায়গায় তো বৃষ্টি হইল না। অনেক জায়গায় হয়েছে, কিন্তু ওইটা আমাদের কারণে হয় নাই। ওই বৃষ্টি হয়েছে অবলা গরু বাছুরের জন্য। আমাদের কারণে তো, যদি আমাদের গুনার কারণে যদি বৃষ্টি আল্লাহ পাক বন্ধ করে থাকেন, তাহলে কিয়ামত পর্যন্ত এক ফোঁটা বৃষ্টির পানিরও হকদার আমরা না। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করেন, আমাদেরকে
এই বৃষ্টির অনাবৃষ্টির হাত থেকে হেফাজত করেন এবং আল্লাহর রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে স্নাত করেন। আমরা নিজেরা দোয়া করব, পরিবারের অবলা শিশুদেরকে, যারা নিষ্পাপ শিশু, এদেরকে দিয়ে দোয়া করাবো, কারণ আমার আপনার গুনাহ আছে, তাদের তো গুনাহ নাই। এই অবলা শিশুদেরকে, নিষ্পাপ শিশুদেরকে দিয়ে দোয়া করাবো। তারা দোয়া করলে হয়তো আশা করা যায় তাদের দোয়ার উসিলায়, এক নবী গেছেন ইস্তেসকার নামাজ আদায় করার জন্য, তো যাওয়ার পথে যারা সঙ্গী এদেরকে বলে চলো নামাজ পড়া লাগবে না, ফিরে যাই। ওনারা বলে কেন হুজুর, ফিরে যাবো কেন? তোমাদের দোয়া কবুল হয়ে গেছে। কেমনে? ওই দেখো একটা পিপিলিকা, সে তার 4টা হাত পা আকাশের দিকে দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে। এই অবলা প্রাণী, এই পোকা, এর কারণে আল্লাহ পাক তোমাদেরকে বৃষ্টি দান করবেন, চলো যাই। তো আমরা নিষ্পাপ শিশুদেরকে দিয়ে দোয়া করাইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, মানার এবং আমলের তৌফিক দান করে।